শুভ সকাল। আজ 20শে জুলাই 2025। আমি যাচ্ছি ঢাকা থেকে ব্যাংকক। এবার ট্যুরে না, এবার যাচ্ছি চিকিৎসার উদ্দেশ্যে। আমরা সকাল 5টা বাজে ঢাকা এয়ারপোর্টে চলে যাব, সেই উদ্দেশ্যেই রেডি হয়েছি। যেহেতু আমাদের ফ্লাইট সকাল 10টায়, তো বাসার থেকে যেতে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগবে। এবং ওইখানে গিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট লাউঞ্জে সেরে নেব, তারই উদ্দেশ্যে রওনা দেওয়া। মোটামুটি সব কাজ শেষ। আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, যেহেতু চিকিৎসা আমার। তো এই আমার গাড়ি রেডি হয়ে গেল, বের হয়ে গেলাম গাড়ি নিয়ে। যেহেতু সকাল, সেহেতু সকাল রাস্তাঘাট সব মোটামুটি ফাঁকা। এই যে চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে মোটামুটি ভিড় ছিল, যেহেতু প্রবাসী ভাইরা ছিলেন, ওদের আত্মীয় স্বজন নিয়ে আসার কারণে মূলত একটু ভিড়টা বেশি হয়। এই যে ভিতরে ঢুকে গেলাম চেকিং করার জন্য। আমার ফ্লাইট ছিল ইউএস বাংলায়, ES217-এ ফ্লাইট নাম্বার ছিল। চেকিং শেষ করে, ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম লাউঞ্জে, যেহেতু বলেছি লাউঞ্জে সব ব্রেকফাস্টটা করব। এই যে দেখুন, স্কাই লাউঞ্জ, ইউসিবি লাউঞ্জ, এমটিবি লাউঞ্জ, এই যে আমেরিকান এক্সপ্রেসের প্ল্যাটিনাম হোল্ডার যারা কার্ড, তারা এই লাউঞ্জটা ব্যবহার করতে পারবেন। আর আমার যেহেতু বলাকা লাউঞ্জের কার্ড আছে, সেহেতু আমি বলাকা লাউঞ্জে ইউজ করব। এই যে ফুড আছে, এই যে ব্রেড, এই যে আপনার রুটি, এই যে ডাল, এই যে বিরিয়ানি, মাংস, সসেস, পেনকেক, ডিম সেদ্ধ এবং ড্যানিশ। এর সাথে ছিল চা এবং কফি। সাথে এখানে ছিল ফিন্নি, কেক, পেয়ারা, মাল্টা, 2 প্রকার জুস। এই যে দেখেন, পানি ছিল 2 প্রকারের। তো যেটাই হোক, আমরা চলে আসলাম খাওয়া শেষ করে এয়ারপোর্টে। এয়ারপোর্টে বলতে আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুত। বিমানে আমাদের এখন যেহেতু ইউএস বাংলার ফ্লাইট, আমাদের গাড়িতে করে নিয়ে যাবে। বিমানটি আউটবেতে আছে, যেহেতু বোর্ডিং ব্রিজ পায়নি আমাদের বিমান। ইউএস বাংলার বিমান সাধারণত ওরা পার্কিং করে থাকে আউটবেতে, এই জন্য আমাদের গাড়ি দিয়ে ওখানে নিয়ে যায়। তো আমরা মোটামুটি রেডি। তো এখন যাচ্ছি গাড়ির জন্য অপেক্ষায়। এই যে গাড়িগুলো আসতেছে। আর এটা হচ্ছে ড্যাশ বিমান, এটা অভ্যন্তরীণ যাত্রা করে থাকে, সাধারণত বাংলাদেশের ভিতরেই এই বিমানগুলো যাত্রা করে থাকে। তো মোটামুটি প্রস্তুত নিয়ে নিলাম, ভাবের সহিত একটু চশমাটাও পরলাম। চশমাটা পরে দেখলাম বাহিরের বিমানগুলো। যেহেতু বিমান দেখতে ভালোই লাগে, বিমান দেখতে ভালো লাগে না কার? আমারও তো লাগার কথা না, খারাপ লাগার কথা না, এই জন্য আমিও দেখতেছি। আর এই গাড়িতে করে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। তো চলে আসলাম এখন বিমানের সামনে। তো এরপরে আমরা যেটা করব, বিমানে ওঠার জন্য প্রস্তুত নিলাম, বিমানে উঠেও গেলাম। সিরিয়াল ধরে ধরে আস্তে আস্তে আগাচ্ছি। আমাদের রিসিভ করার জন্য বিমানবালা রেডি। যেহেতু এটা একটি ইউএস বাংলার বোয়িং 787 বিমান, আমরা মোটামুটি প্রস্তুত বিমান যাত্রা ফ্লাই করার জন্য। আমাদের সিট নাম্বার ছিল F50EBS সিট নিয়ে আমরা বসেছি। দেখতে দেখতে সময় তো পার হয়ে গেল, এরই মধ্যে চলে আসলাম ব্যাংকক, থাইল্যান্ড চলে আসলাম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আমরা যাচ্ছি। এই
দেখুন এয়ারপোর্ট, এয়ারপোর্ট তো নয়, বিশাল ইন্ডিয়ান এয়ারপোর্ট। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, কিন্তু এয়ারপোর্টের সীমানা শেষ হবে না। যাই হাঁটতে হাঁটতে সীমানা শেষ করার উদ্দেশ্যে যাচ্ছি। জানি না কতক্ষণ লাগবে, কিন্তু বলতে পারি 15-20 মিনিট তো আপনার হাঁটতে হবে, সেটার জন্য প্রস্তুত। ফাঁকে ফাঁকে একটু এক্সিলেটর পেলে সেটাতে উঠে হেঁটে যাই। তো আমার ইমিগ্রেশন শেষ করে লাগেজটা নিয়ে নিলাম। আমাকে লাগেজ হেল্প করলো যারা। এখন লাগেজ ধাক্কায় ছেড়ে ছেড়ে নিয়ে যাচ্ছি, যেহেতু চিকিৎসার জন্য আসছি সেহেতু লাগেজ কম করে নিয়ে আসছি। যাচ্ছি এখন, যেহেতু যাবো আমরা এখন সুকুমদ্বীপ এরিয়াতে। আমার হসপিটালটি আছে সুকুমদ্বীপ সয়াথিতে। তো আমার যে হসপিটালের চিকিৎসাগুলো সেটার নাম হচ্ছে বামনঘাট ইন্টারন্যাশনাল হসপিটাল। সেটাতে যে আমরা সার্ভিস নিব একটা, যেহেতু এয়ারপোর্টের বাইরে ওদের একটা কাউন্টার আছে, এখান থেকে একটি গাড়ি সার্ভিস দিব ওরা আমাদেরকে। আমার আগামীকাল 21শে জুলাই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে আমি অ্যাপয়েন্টমেন্ট করব, ডাক্তার দেখাবো। তারই উদ্দেশ্যে বিস্তারিত আমি আমার ডকুমেন্টসগুলো দেখাচ্ছি। তো ওরা ডকুমেন্টগুলো চেক করতেছে, চেক করে আমাকে আমার লাগেজ সহ একটি গাড়ি দিয়ে দিচ্ছে। এই গাড়িতে করে আমরা চলে যাব বামনঘাট ইন্টারন্যাশনাল হসপিটাল। এটা ব্যাংককের সবথেকে বড় হসপিটালগুলোর ভিতরে 1 নম্বরে আছে। তারা ট্যাগ লাগিয়ে দিয়েছে লাগেজের ভিতরে, আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য। এর মধ্যে ওরা ট্যাগগুলো সম্পূর্ণ করে আর চলে আসলাম আমরা আমাদের হোটেলে, স্পেন হোটেল ব্যাংকক, স্পেন সুইট ব্যাংকক। এখানে আসলাম, দেখুন রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন, গাড়িগুলো খুব সুন্দরভাবে পার্ক করে আছে। তো রাত হয়ে গেল, ডিনারের সময় চলে আসছে, এর ভিতরে রাতের খাবার খাবো আমি এখন। এখন যেহেতু আমরা মুসলমান সেহেতু আমরা চেষ্টা করব একটি হালাল খাবার খাওয়ার জন্য। তো হালাল খাবার উদ্দেশ্যেই বের হয়েছি। তো দেখি এখন কি খাবার পাই আর কি খাবার খাই, বলা যায় না কি খাবার খেতে পারবো কি খেতে পারবো না, কিন্তু আশা করি ভালো একটা মানের খাবার খাবো, যেহেতু আমার পিছনেই একটি অ্যারাবিয়ান রেস্টুরেন্ট আছে। দেখুন এই যে রাত্রে তখন বাজে 10টা, এখন বাজে 10টা, আমরা খেতে আসছি। খাবার অলরেডি অর্ডারের জন্য প্রস্তুত আছি, বসে আছি। আমার ওয়াইফ খাবার অর্ডার দিচ্ছে আর আমি এখান দিয়ে একটু ভিডিও করতেছি আর আপনাদের সাথে বকবক করতেছি। যতটুকু বকবক করতেছি, বকবকটা ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, বাট ভালো লাগার সংখ্যা একটু বেশির চেয়ে কম হবে, যেহেতু বকবকটা বেশি হচ্ছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ বকবকের সংখ্যা কমিয়ে দিয়ে চেষ্টা করি এখন আপনাদেরকে বোঝানোর জন্য কেন ব্যাংকক আসছি। আমার একটি এখানে সার্জারি হবে, যে উদ্দেশ্যে আসা। তো সার্জারিটা করার আগে কিছু ভালো মন্দ খেয়ে নিই, এই সার্জারিটা হইলে এত বেশি ভালো খাবার খাওয়া যাবে না। তো যাই হোক, দেখেন হোটেলের রাস্তাঘাটটা একটু দেখাই আপনাদেরকে। আর আমি যে হোটেলটায় উঠছি, এই যে স্পেন সুইট হোটেল ব্যাংককে, তো এরই অপোজিট সাইডে আছে এই অ্যারাবিয়ান যে রেস্টুরেন্ট লেখা আছে, অ্যারাবিক রেস্টুরেন্ট। বাট এটা অ্যারাবিক হইলেও এর ভিতরটা কিন্তু আবার অ্যারাবিক হয় নাই, ভিতরে আবার প্যারামিড দিয়ে ভরে রাখছে। এখন এটাকে অ্যারাবিক বলবো না মিশরের রেস্টুরেন্ট বলবো, এটাই বলা খুব কঠিন। তো যাই হোক, আমরা যাচ্ছি, ভিতরে ঢুকে যাই। ওদের কিচেন রুমটাই ঢুকতেই প্রথমেই ওদের কিচেন, এই যে দেখেন হালাল লেখা আছে কথাটা। হ্যাঁ, তো এই যে দেখেন আমরা ভিতরে ঢুকলাম, এই যে ওদের কাবাব বানাচ্ছে, এই যে কাবাবের চুল্লি। তো আগাচ্ছি আমরা সামনে, বিভিন্ন বেভারেজ আছে এখানে, কোক, স্প্রাইট, ফান্টা। যে আগাচ্ছি আমরা, ভিতরটা খুবই সুন্দর করে অ্যারাবিক স্টাইলে ওরা সাজিয়েছে। তো আমরা আর একটু ভিতরেই ঢুকি, যেহেতু একটু আসছি আর একটু ভিতরে ঢুকি। কি সুন্দর, দরজাটা খুলে গেল। খাবারগুলো দেখেন,
আগায় এই যে খাবার অর্ডার দিচ্ছে ওরা, আর ওদেরকে কিছু সালাদ দিয়ে গিয়েছে। এই যে যেটা বলেছিলাম, পিরামিড দিয়ে ভরে রেখেছে শোপিস। তো এটা কি ইজিপ্ট বলবো নাকি আপনার অ্যারাবিয়ান খাবার বলবো, বোঝা খুব কঠিন। যাক, আমরা অ্যারাবিয়ান লেখা আছে অ্যারাবিক, তো আমরা অ্যারাবিক ধরেই খাওয়া শুরু করব। অ্যারাবিক তার মানে মুসলমান হালাল খাবারটা পাওয়া যাবে। যাই হোক, এই যে একটা খাবার ওদের সিগনেচার ডিশ দেওয়া আছে, শো আপ করে রেখেছে। আমরা সিগনেচার ডিশ না নিয়ে আমরা এবারে খাবারটা খাবো, কাবাব আইটেমের খাবার অর্ডার করেছি, তাই না যারা? হ্যাঁ, যারাও বললো হ্যাঁ কাবাব। এই অলরেডি কাবাব চলেও আসছে, রুটিও চলে আসছে। ওই বড়োটা কিন্তু মরিচ না, মরিচ ভেবে ভুল করবেন না, এটা কিন্তু ক্যাপসিকাম। যাক, ক্যাপসিকাম পুরাই দিছে, আমরা পুরোটা খেতে ভালোবাসি। যাক, এই দেখেন কয়েক পদের কাবাব। এটা হচ্ছে রুটি, এটাকে বলে স্পাইসি নান, আর আমি নিয়েছি প্লেন নান। আর এই দেখেন কাবাব, খুবই রসালো কাবাব ছিল। এটা একটি বিফ কাবাব দিয়েছে ওরা, কিন্তু কাবাবটা দেখেন খুবই রসালো এবং সাইজটাও খুব ভালো ছিল এবং খুবই স্মুথ। আমার কিন্তু মাংস খাওয়া নিষেধ, কিন্তু যেহেতু আগামীকাল একটা চিকিৎসা হবে, সার্জারি হবে, জানি না মাংস কবে খাওয়ার সুযোগ পাবো। চান্সে একটু চুরি করে হইলেও খেয়ে নিছি মাংস, এবং সঙ্গে একটু মরিচ খাইলাম। যাক, মরিচ তো না, ক্যাপসিকাম যেটি হোক, এটা কোনো ঝালই ছিল না, তো ঝালও না আর লবণও না। খাওয়ার পরে বুঝলাম যে ঝালও না লবণও না। যাক, যেটি হোক, মজাই ছিল, খাবারটা খারাপ ছিল না। সঙ্গে একটু সস নিয়ে খেলাম, আরও ভালো লাগলো। তারপর এখান থেকে একটা রেশমি কাবাব নিলাম, আদানা কাবাব নিলাম। আদানা কাবাবটা খাচ্ছি আমরা। আদানা কাবাবটাও সফটনেস ছিল, বাট বিফ কাবাবের চেয়েও এত বেশি মজা হয় নাই আমার কাছে। বিফ কাবাবটাই ভালো লাগছে। আবার আমার ওয়াইফ আমাকে একটু স্পাইসি নান দিল, যদিও এই স্পাইসি নান আমার কখনোই পছন্দ ছিল না, এর জন্য আমি এটাকে টাচ আপ না পারতে করতে চাইছিলাম না, তারপরেও করতে হবে, যেহেতু দিছে, খাবার তো আর নষ্ট করা যাবে না। তো পরোটাই খুব ভালো লাগছিলো, পরোটা খেলাম। তো এরপরে আমি এর সাথে নিব আর একটু কাবাব। এই যে দেখুন, আপু আর একটা নিয়ে আসলো রেশমি কাবাবের, হা হা হা। হ্যাঁ, এইটা হচ্ছে রেশমি কাবাব। কিন্তু রেশমি কাবাব কিন্তু এক এক জায়গায় এক একটা কথা বলে, কোথাও বলে মালাই টিক্কা, কোথাও বলে রেশমি কাবাব, কোথাও বলে শুধু টিক্কা। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, বুঝে নিতে হবে। তো মালাই টিক্কা যেহেতু বলছে, মালাই টিক্কা দিয়েই নিলাম ছবি দেখে। তো খাওয়া শেষ করলাম, খাওয়া শেষ করে ইনশাল্লাহ আগামীকাল আমার একটা সার্জারি হবে। আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার জন্য। আর খাবার খেয়েছি, খাবারটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমাকে ভালো মতো খাওয়ার যে তৌফিক দান করেছেন, এবং আজকে যে জায়গায় খেয়েছি এখানের খাবারটাও খুব ভালো ছিল, এদেরকেও ধন্যবাদ। আর খাবারটা খুবই সুস্বাদু ছিল, আমি খেয়ে খুবই আনন্দ পেয়েছি, এবং আপনারা এখানে আসবেন। এটি বেসিক্যালি সয়া 2-তে অবস্থান করতেছে, সুকুমবিদ 2-তে আসলেই আপনি এই খাবারটা পাবেন এবং এই রেস্টুরেন্টটা পাবেন। এদের রেঞ্জ